এটা পছন্দ হচ্ছে তোমার? দেখো, তুমি দেখো, পছন্দ করো। না না, তুমি দেখো তোমার যেটা ভালো লাগে। ফুলটা আমি নেই একটু হাতে। এই যে ঠিকই আছে, একদম পারফেক্ট হয়েছে, একদম সুন্দর হয়েছে না? এখন একটু শীত কম লাগবে, পরো। আপু একটা ফুল নিবা? মামা দাঁড়ান, একটু পরে দেন। ফুল বিক্রি করো? কত করে পিস? 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। তুমি কি স্কুলে পড়ো? আগে পড়তাম, এখন পড়ি না। আচ্ছা, এদিকে আসো তো, কথা বলি তোমার সাথে। এখানে দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও। আগে পড়তে, এখন পড়ো না? তাহলে এখন কি করো? এখন ফুল বিক্রি করি। কেন এখন পড়ো না কেন তুমি? এখন পড়ি না, এমনি মানে সংসার আব্বু কাজ করে না। সংসার তোমার হাতে? জি। মানে তোমার টাকায় সংসার চলে ফুল বিক্রি করলে? কয়টা থেকে কয়টা পর্যন্ত ফুল বিক্রি করা হয়? 4টার থেকে রাতের 8টা, 8:30। 7টা থেকে রাতে 8টা, 8:30 পর্যন্ত রাতের। আচ্ছা, তুমি দর্শক আপনারা দেখছেন অবস্থা, এতটুকু একটা বাচ্চা মনে মনে শীতে কাঁপতেছে, সংসারের হাল যে কিভাবে ধরতে একটা ছেলে মানুষ, মানে ছেলে মানুষ হওয়াটা যে কতটা কঠিন এটা না দেখলে বোঝা যাবে না। কারণ একটা পুরুষ মানুষ যখনই ছোট থেকে একটু বড় হইতে নেয়, তখনই তাদের বড় হওয়াটাই হয় মাথায় এই টেনশন নিয়ে যে সংসারের, ফ্যামিলির বা কারো না কারো দায়িত্ব নিতে হবে ঘাড়ে। কারণ আমরা মেয়েরা যখনই বড় হই, একটু বড় হইতে নেই বা বুঝি, তখন কিন্তু এইটাই ভালো করে বুঝি যে আমাদের হয়তো সংসার হবে, বা আমরা কারো ঘরে চলে যাব, বা বাপ্পাও চিন্তা করে ওরা পরের ঘরে দিয়ে দিব। হ্যাঁ, ওর ভবিষ্যৎ এটাই, যত পড়াশোনাই করি না কেন। কিন্তু একটা পুরুষ মানুষের বড় হইতে হয় মাথার মধ্যে এই টেনশন নিয়ে যে আমি ছেলে মানুষ, আমার দায়িত্ব নিতে হবে, আমার দায়িত্ব কেউ নেবে না। তো এই ভাইয়াটাকে দেখেন, শীতে কাঁপতেছে প্রচুর পরিমাণে, কিন্তু ফ্যামিলির সংসার এইভাবে টানতে হয় যে নিজে যে একটা শীতের কাপড় কিনবে বা নিজে সংসার চালাবে। আচ্ছা, তুমি তো চাইলে একটা শীতের কাপড় কিনতে পারো, বা এগুলো বাদ দিলাম, তুমি তো চাইলে খেলাধুলা করতে পারো, স্কুলে পড়তে পারো, কিন্তু তা না করে তোমার কি দায়বদ্ধতা ঠিকছে তোমার সংসার চালানোর? তোমার বড় ভাই দেখছে না, মেজো ভাই দেখছে না, তো তোমার কেন দরকার ভাইয়া? কারণ হ্যাঁ গো, মায়া দয়া নাই, আমার মায়া আছে, আমার মা বলে টান আছে। তোমার মায়া দয়া নাই তাদের, তাই? ওনার কিন্তু বাপ মার জন্য টান আছে, মানে ভালোবাসাটা যেটা বলে, মায়া দয়াটা থাকতে হয় মানুষের মধ্যে। তোমার সেটা আছে, তুমি মাকে অনেক ভালোবাসো না? বাবা কি করে? বাবা আব্বু কিছু করে না, মানে দেশে। বাবা দেশে থাকে, বৃদ্ধ না অনেক? বৃদ্ধ মানুষ সেই বা কি করবে? তো বৃদ্ধ বাবার খরচ তো তোমার এখান থেকে পাঠাইতে হয় গ্রামে, তাই না? আচ্ছা, আমি যদি, আপু যদি তোমাকে একটা শীতের কাপড় কিনে দিই, নিবা? আসলে ছেলেটা এত সুন্দর, মানে এত কিউট দেখতে ভাই, ওর ফেস দেখলেই মায়া লাগে ভাই। একটা ছেলে মানুষের মায়া মুখটা আপনি তখনই দেখবেন যখন অভাবে থাকবে, যখন আপন মানুষের প্রতি মায়াটা যখন থাকে, বেশি কাজ করে, তখন তাদের দেখলে মায়া লাগে। তো ভাইয়া, আমি এখানে আর কথা বলবো না দর্শক, আমি ওকে নিয়ে সরাসরি যাব, ওকে একটা শীতের কাপড় কিনে দিতে চাই। তো চলো ভাইয়া, তুমি আমার সাথে চলো। তুমি এইরকম ভাবে কাঁপতেছো, একটা পাতলা টি শার্ট এই শীতের মধ্যে, মানে কি কমো তোমারে? কি পছন্দ হয় ভাই? মোটা দেখে একটা শীতের কাপড় বের করেন তো, ভালো দেখে। এগুলা দেখি, এগুলো কি বড় মানুষের? এই যে ঠিকই আছে, একদম পারফেক্ট হয়েছে, একদম সুন্দর হয়েছে না? এখন একটু শীত কম লাগবে, পরো। আসো আসো। এই যে এখন কেমন লাগতেছে? ঠান্ডাটা একটু কম লাগতেছে না? এই তো দর্শক দেখতেই পাচ্ছেন, ওরে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের এই শীতের কাপড়টা পরার পরে। তো ভাইয়া, সবসময় মায়া করো, এখন বাপ মাকে ভালোবাসবা, দেখবা কোনো একদিন তোমার সন্তানেরাই তোমাকে দেখবে, তোমার ভালো একটা দিন আসবে। বাপ মার দোয়া কিন্তু সব থেকে বেশি কাজে লাগে সন্তানের জন্য। দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, যারা বাইরে যান, শিশুদেরকে দেখেন ভাই, এগুলো কিন্তু খুব আহামনে আমরা কোনো ব্র্যান্ডের জিনিস দেই নাই। হ্যাঁ, এটা নর্মাল একটা কম দামের জিনিস দিছি, কিন্তু ওর কাছে অনেক প্রয়োজনীয় জিনিস এটা, ঠিক আছে? তো এরকমের যারা অসহায় বাচ্চাদের দেখবেন, অবশ্যই মাঝে মধ্যে হেল্প করবেন।